নমস্কার, আবারও আপনাদের মাঝে ফিরে আসা নতুন নতুন কোনো ভিডিও নিয়ে চলে এসেছি। আপনাদের সময় কেমন যাবে বুঝবেন কি করে যে কেমন যাবে? আজকের আলোচনা রাহু কেতুকে নিয়ে। দেখুন, আমরা শনির পর আমরা কিন্তু রাহু কেতুকে খুব ভয় পাই, কারণ ভাবে কেতু মনে হয় আমার জীবনে সব কেড়ে নেবে, রাহু মনে হয় সব শেষ করে দেবে। এটা আমাদের মনের মধ্যে একটা ধারণা জন্মে গেছে। কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গেলে রাহু কেতুর কোনো অবস্থান নিয়ে কিন্তু আপনাকে ভয় দেখিয়ে দেবে যে আপনার কেতু মানে সব শেষ, সর্বশেষ হয়ে যাচ্ছে। রাহুর দশা চলছে, কেতু ওই অমুক পর্যায়ে অবস্থান করছে, যাতে আপনার অর্থ শেষ, আপনার বিজনেস শেষ, বিবাহিত জীবন বিচ্ছেদ। এসব ধারণা একদমই ভুল। কারণ আমরা জানবো আজ যে রাহু কেতু আপনার জীবনে কেমন ফল দিচ্ছে, সেটাকে কিন্তু অবশ্যই জানা প্রয়োজন। দেখুন, রাহু কেতু এমন একটা, তার নিজস্ব কোনো কাজ সে নিজে করতে পারে না। সে যে ঘরে অবস্থান করবে তার ফল সে কিন্তু রাহু কেতু আপনাকে দিতে পারবে। রাহু নক্ষত্রের ফল, রাহু তবু নিজস্ব তার ফল দিতে পারে, কেতু তার নক্ষত্রের ফল দেয় এবং যে ঘরে অবস্থান করে কেতু তার ফল দেবে। সেই ঘরে অবস্থান, সেই দশা অনুযায়ী সে কিন্তু ফল দেবে। অবশ্যই ন্যাটাল চার্টটাকে আমাদের কিন্তু বিচার করে দেখতে হবে যে আপনার রাহু কেতু কি অবস্থায় অবস্থান করছে, শুভ জায়গায় বসে আছে কিনা, যাদের ক্ষেত্রে হবে। তবে ধরুন, এখানে আমি আলোচনা আজকে মেষ রাশি তার আজকে 2025-এ কেমন যাবে। রাহু এবং কেতু অবস্থান করার ফল রাহু তার মীন রাশি থেকে সে চলে এসছে কুম্ভ রাশিতে এবং কন্যা রাশি ত্যাগ করে সে কিন্তু কেতু আবার চলে এসছে সিংহ রাশিতে। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালসর্প অনুযায়ী এবং মেষ তার পঞ্চম স্থানে অবস্থান করছে কেতু এবং একাদশে অবস্থান করছে কিন্তু রাহু। তাহলে এখানে কিন্তু আপনাদের ভালো ফল দেওয়ার সুযোগ কিন্তু এসে গেছে। তাহলে পঞ্চম থেকে আমরা কিন্তু প্রেম, ভালোবাসা এবং পঞ্চম থেকে শিক্ষা, পঞ্চম থেকে ছোটোখাটো ভ্রমণ, পঞ্চম থেকে মেধা, ব্রেন এবং পঞ্চম থেকে আমরা বন্ধুত্ব, এইগুলো কিন্তু ধরতে পারি। একাদশ স্থান থেকে আমরা আয়, উন্নতি, সাকসেস, সফলতা, এটা কিন্তু আমরা ধরে থাকি। এবং রাহু কিন্তু দৃষ্টি দিচ্ছে তার পঞ্চমে। কাকে দৃষ্টি দিচ্ছে? কেতুকে। তাহলে এখানে দেখুন, কেতু যখন অবস্থান করছে তাহলে একটু দুশ্চিন্তার কারণ কিছু হয়ে আছে। কেতু হচ্ছে ত্যাগকারক গ্রহ। তাহলে আপনার এখানে চিন্তা করতে হবে পড়াশোনার জায়গার ক্ষেত্রে একটু বাধা বিঘ্ন আসার সম্ভাবনা আসতে পারে। তাহলে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক মানে আপনার হায়ার এডুকেশন নয়, যারা মাধ্যমিক আর গ্র্যাজুয়েট স্নাতকের মধ্যে যারা পড়াশোনার মধ্যে আছেন, তাদের কিন্তু একটু এই মুহূর্তে পড়াশোনার টালমাটাল যেতে পারে। পড়াশোনার ক্ষেত্রে একটু বাধা বিঘ্ন কিন্তু আপনাদের মধ্যে ফেস করতে হতে পারে। যারা প্রেম করেছিলেন তাদের কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা সমস্যা আসার কিন্তু জায়গা দেখা দিচ্ছে। এখানে কিন্তু সমস্যা দেখা দেবে। এবং যদি এখানে সফলতা দেখা যায়, সাকসেস দেখা যায়, তাহলে কিন্তু বৈবাহিক জীবনে কিন্তু এখানে পূর্ণতা, বিবাহ যারা করতে চাইছিলেন তাদের কিন্তু ভালো, অর্থনৈতিক আয় উন্নতি এখানে কিন্তু ভালো বেটার দেখাচ্ছে, সাকসেস দেখাচ্ছে। কারণ রাহু তার একাদশে অবস্থান করছে। তাহলে আপনাদের কিন্তু হঠাৎ করে প্রাপ্তি, অর্থ আসার সম্ভাবনা এক। দুই হচ্ছে দেখবেন এখানে আপনাদের উন্নতি, সাকসেস, সঞ্চয় বা অর্থ আসার, বিজনেসের জায়গা বেটার এবং আপনাদের ভালো কিছু ঘটতে থাকতে পারে, কারণ এখানে সফলতা দেবে। এবং ধরুন আপনাদের আর একটা সমস্যা আপনাদের মধ্যে দেখতে পারেন, যেটা ফিল করতে পারেন, বন্ধু বান্ধবের সাথে কোনো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। কোনো আপনার বন্ধু বান্ধব কেউ আপনাকে ঠকাতে পারে, আপনার থেকে কিছু জিনিস নিয়ে সে কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে। একটু সামঞ্জস্য মনে চলতে হবে এটা আপনাকে। এবং অর্থ দিক থেকে বেটার হবে এবং আয়ের জায়গাটা কিন্তু বেটার, অর্থ আসার জায়গাটা কিন্তু এই মুহূর্তে বেটার।
বেটার। শারীরিক দিক থেকে একটু সমস্যা থেকে আগে যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে আমি বলতে পারি অবশ্যই ভালো, কারণ আমাদের এখানে কেতু যেখানে অবস্থান ছিল মানে কন্যা রাশি রোগ ঋণ রিপু, সেখান থেকে পরিবর্তন হয়ে সে কিন্তু পঞ্চম হাউসে অবস্থান করছে। তাহলে সে কেতু এখন অবশ্যই মঙ্গলযুক্ত। তাহলে সে কার ঘরে অবস্থান করছে? রবি। রবি কিন্তু কেতু এখানে রবির ঘরে অবস্থান, রবির দ্বারা আলোয় আলোকিত হবে কিন্তু কেতু। তাহলে এখানে কিন্তু তেজস্ক্রিয় ফল আপনার কিছু এখানেও দিতে পারে। যেমন পজিটিভ কি দেবে, যেমন আপনাকে বলতে পারি যে আপনাদের ক্ষেত্রে যাদের জন্মছকে রাহু কেতু ভালো অবস্থান আছে তাদের ক্ষেত্রে আবার পড়াশোনার জায়গাটা একটু বেটার এবং ভালো ফল দেবে। এবং আর একটা কথা বলতে পারি, শারীরিক দিক থেকে যারা এতদিন ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার রেজাল্ট দেবে এবং ভালোভাবে শারীরিক থেকে সুস্থ থাকবে। অর্থনৈতিক ক্ষেত্র থেকে আমি যদি বলতে পারি এখানে ভালো ফল দেবে এবং ভালো সুস্থভাবে আপনারা ইনকাম করতে পারবেন। অর্থ সঞ্চয়ের জায়গাটা এখানে কিন্তু বেটার দেখাচ্ছে। কর্মস্থান এখানে যদি বলি আপনাদের কর্ম পরিবর্তন হওয়ার সম্ভাবনা এখানে বেটার দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে। যারা মনে করছিলেন যে চাকরি আমি ইন্টারভিউ দেবো কিনা, চাকরিটা হবে কিনা, তাদের ক্ষেত্রে ভালো চাকরি হওয়ার সম্ভাবনা আছে। এবং যারা একটা বলতে পারি যারা বন্ধু বান্ধব থেকে একটু বুঝে শুনলে চলবেন, কেন আপনার নিজের কেউ আপনাকে কিন্তু ক্ষতি করার সম্ভাবনা এখানে দেখাচ্ছে। এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের মধ্যে 2025-এ কিন্তু হওয়ার সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি মেষ রাশির ক্ষেত্রে। এই মেষ রাশির মাসুটা যদি একটু বুঝে সামলে চলে তাহলে অবশ্যই 2025 আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো যাবে। তো রাহু কেতু সম্ভাবনা আমরা কিন্তু জানতে পারলাম। অনেকেরই ধারণা যে রাহু মানে আমার জীবনে শেষ এবং কেতু মানে আমার জীবনে সর্বক্ষেত্রে কেড়ে নেবে। এটা আপনাদের মধ্যে ধারণা ভুল। তবে জ্যোতিষ কারোর আজও পর্যন্ত ভাগ্য বদলাতে পারেনি এবং পারবে না। ভাই একটা কথা বারবার বলি যে আপনার ভাগ্যে যেটা থাকবে সেটা আজও পর্যন্ত কিন্তু কেউ বদলাতে পারবে না। যেটা যোগে আছে সেটাই হবে এবং সেটাই হতে থাকবে। তবে আজ এখানেই শেষ করি, আবারও আনবো অনেক অনেক নতুন কোনো ভিডিও নিয়ে। তবে এখানে শেষ করতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।